আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মানুষ তাকেই ভালোবাসে যার সাথে তার মতের মিল হয়। মানুষ তার ভিডিওই দেখে যার সাথে তার চিন্তার মিল হয়। কখনো সেটা ৮০ ভাগ, কখনো সেটা ৯৯ ভাগ। এই যে যেমন আমরা ডক্টর পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখি বা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিও দেখি, কারণ তার চিন্তার সাথে আমাদের চিন্তা মিলে যায়। প্লাস যারা ওস্তাদ মিজানুর রহমান আজহারের ভিডিও দেখেন বা আবু তো হাদনান বা শায়েখ আহমদুল্লাহ হুজুরের ভিডিও দেখেন, তার সাথে তার চিন্তা মিলে যায়। আবার এমন হয় যে চিন্তার রিফর্ম হয়, চিন্তার মধ্যে পরিবর্তন আসে। মানুষ জীবন চলার পথে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, নানা জ্ঞানের মধ্য দিয়ে যায়। কখনো নতুন নতুন বই পড়ে, নতুন নতুন আইডিয়া তার তৈরি হয়। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে মানুষ অনেক কিছু বুঝতে পারে, অনেক ভুল ধরতে পারে নিজেরই, যেটা সে অতীতে করে এসেছে। তো এইভাবে আমরা যদি একজনকে একজনের উপরে চাপিয়ে দিই, তার কিন্তু তাকে ভালো লাগবে না। একটা বামপন্থী মানুষের কিন্তু ইসলামী ভিডিও হঠাৎ ভালো লাগবে না। আবার যারা কওমি ঘরানার আল্লামা সায়েদ আবুল আলা মওদুদীকে যারা দেখতে পারেন না, তাদের কিন্তু হঠাৎ করে জামাত ইসলামীর কোনো কথা, কোনো লেখা কিছুই ভালো লাগবে না। তবে আমাদের উচিত আমাদের মাথাগুলোকে, আমাদের মস্তিষ্ক ব্রেনগুলোকে সজীব রাখা, সতেজ রাখা, নিরপেক্ষ রাখা, যাতে করে আমরা বিভিন্ন রকম চিন্তার মানুষের সাথে মিশতে পারি, বিভিন্ন চিন্তা নিয়ে, বহু জাগতিক চিন্তা নিয়ে আমরা চলতে পারি। এজন্য আমরা বিভিন্ন ঘরানার বই, বেশি বেশি বই পড়ার চেষ্টা করব। বাংলা সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, এছাড়া নানা রকম কবিতা, ছড়া, গল্প, ছোট গল্প, বিভিন্ন জিনিস, আর্টিকেলগুলো পড়বো, কলাম পড়বো। এভাবে যদি আমরা আপডেট থাকি এবং নতুন নতুন লেখা পড়ি, সায়েন্সের বিষয়গুলো পড়ি, তাহলেই আমরা মুক্ত চিন্তা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত চিন্তা করার তৌফিক দান করুক এবং জ্ঞানীদের সাথে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।